সন্দেশখালীর এই গ্রামগুলোতে, যেখানে আমি সকাল থেকে চেষ্টা করছি যারা প্রতিবাদী, যারা আওয়াজ তুলেছিলেন তাদের সঙ্গে কথা বলার, তাদের সঙ্গে তাদের প্রতিক্রিয়া নেওয়ার। এই মুহূর্তে আমি এমনই একজনের বাড়িতে রয়েছে, কেউ নেই এখানে, একটি বাচ্চার জুতো রয়েছে, কেউই এখানে এখনো পর্যন্ত নেই। এবং আমি সেই ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই বাড়িগুলো সব বন্ধ অবস্থায় রয়েছে। এই যে বাড়িগুলোর কথা, এই যে বাড়িগুলো রয়েছে সন্দেশখালীর এই বাড়িগুলো, যেখানে বলা হচ্ছে যে যারা আওয়াজ তুলেছিলেন শেখ শাহজাহান সহ তার শাগরেদদের বিরুদ্ধে, যে আওয়াজ তুলেছিলেন এই বাড়িগুলোতে কিন্তু এই মুহূর্তে কেউ নেই। একেবারে ঢিল ছোড়া দূরত্বে এখানে যারা সরব হয়েছিলেন প্রতিবাদীরা, যারা প্রতিবাদ জানিয়েছিলেন শেখ শাহজাহান সহ তার শাগরেদদের বিরুদ্ধে, তাদের বাড়ি থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে পুলিশ রয়েছে, পুলিশ বসে রয়েছে। এমনকি বিনা মাইতি, যার খোঁজ করেছি সকাল থেকে, যিনি এই সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী, সেই বিনা মাইতির বাড়িতেও কিন্তু পুলিশকে দেখতে পাওয়া গিয়েছে। কী কারণে তিনি সেখানে গিয়েছেন তার উত্তরে তিনি জানাচ্ছেন তিনি নাকি সেখানে টয়লেট ইউজ করার জন্য এসেছিলেন। এবং এই যে বাড়িগুলো, এই বাড়িগুলো কিন্তু কার্যত শূন্য অবস্থায় পড়ে রয়েছে। সন্দেশখালী জুড়ে একটা আতঙ্কের পরিবেশ, একটা ভয়ের পরিবেশ জারি রয়েছে। এখনো সন্দেশখালীর বাসিন্দারা বলছেন কবে এই ভয় কাটিয়ে তারা উঠতে পারবে। ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠের সঙ্গে মধুকল্পিতার, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। আমি দাদুর কাছে শুনেছিলাম দাদুর একখান ড্যাশ ছিল, পূর্ব পাকিস্তানের গল্প দাদু করতেন, কিন্তু আমি সেই সমস্ত স্মৃতি কোনোদিন দেখতে পাবো জানি না। আমি সাম্প্রদায়িক হয়ে যাব, আমি ভারত, পাকিস্তান, হিন্দু, মুসলিম এই সমস্ত কিছু বলতে থাকবো, কিন্তু চোখের সামনে এই সমালোচনাগুলো যতগুলো আসুক না কেন, চোখের সামনে দেখতে পাচ্ছি কালকে অবধি যারা ছিল আজ তারা এক রাতের নোটিশে বেরিয়ে আসছে। এই বিনা মাইতি, স্বপ্না বাগদি, মণ্ডল বাড়ির সদস্যরা, তারা এই মুহূর্তে কোথায় যাচ্ছে, কাদের ভয় তারা চলে যাচ্ছে। আমার দাদু বলতো যে এক অজ্ঞাত বাঘের ভয়ে এক রাতের নোটিশে সবাইকে বেরিয়ে আসতে হতো, চলে আসতো সবাই। এবং এক রাতের নোটিশে সেই বাঘ হয়তো আমার বাড়ির, আপনার বাড়ির বৌদিদেরকে, স্ত্রীদেরকে, মাদেরকে, বোনদেরকে নিয়ে চলে যেত। সেই বাঘের খোঁজ আমরা আজও হয়তো করে যাচ্ছি এবং আমরা এই প্রাইম টাইম টেলিভিশনে দেখাচ্ছি সেই বাঘ আসার ভয়ে যেভাবে কাসর ঘণ্টা শাঁখ বাজাচ্ছে আমার আপনার বাড়ির মায়েরা, আমার আপনার বাড়ির বোনেরা সন্দেশখালীতে। সন্দেশখালী আজ হচ্ছে, কাল সন্তোষপুর হতে পারে, পরশু শিয়ালদা হতে পারে, তার পরের দিন হয়তো আপনার পাড়াতে হতে পারে। সুতরাং পুলিশ যদি ফিয়ার সাইকোসিসটা চালিয়ে যায়, আমাদেরও ভয় পাওয়া, আমাদেরও সাবধান হওয়াটা প্রয়োজন। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে তাদের সাথে আলাপ করিয়ে দেবো। শঙ্কুদেব পণ্ডা বিজেপি মুখপাত্র রয়েছেন, অনির্বাণ ব্যানার্জি আইনজীবী রয়েছেন, অরিত্র দত্ত বণিক অভিনেতা রয়েছেন এবং দীপঙ্কর সরকার অধ্যাপক রয়েছেন। আমি শঙ্কুদেববাবু আপনার কাছে শুরুতেই যাব। আমি দুটো প্রতিবেদন আপনাকে দেখালাম। প্রথম প্রতিবেদন, ওই অজ্ঞাত কোনো বাঘ শাহজাহান আসছে বা আসতে পারে তাই জন্য কাসর ঘণ্টা। আপনিও জেলার মানুষ, আপনি কাঁথিতেও নিশ্চয়ই দেখেছেন তুলসী মঞ্চের সামনে সন্ধেবেলা ঝড়ঝঞ্ঝার আগে শাঁখ বাজানো হয়, বা হঠাৎ করে হয়তো কোনো হিংস্র প্রাণী আসবে বলে কাসর ঘণ্টা বাজিয়ে সতর্ক করা হয়। ঠিক সেরকম আরেকটা প্রতিবেদন মধুকল্পিতার, যেখানে খাঁ খাঁ করছে গ্রাম। প্রতিবাদী মহিলা যারা ভাইরাল হয়েছে, আপনার মোবাইল, আমার মোবাইল, রাজ্যপালের মোবাইল, রাষ্ট্রপতির মোবাইলেও হয়তো যার ক্লিপ ভাইরাল হচ্ছে, সেই মহিলারা একটু একটু করে ভ্যানিশ হয়ে যাচ্ছে। পুলিশ থাকছে কিন্তু এই সময় পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এরপরেও কি আপনারা বলবেন যে না 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 আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব, না 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 আমরা 355-56 কথা বলবো না? দেখুন, সরস্বতী পুজোর দিন আমি আশা করেছিলাম যে বীণা বাজবে, কিন্তু সন্দেশখালীর বীণা আর বাজবে কি না তৃণমূল কংগ্রেসের সৌজন্যে সে নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি। ময়ূকবাবু, আপনি ভাবতে পারেন, বলতে পারেন যে আপনি সরাসরি বীণা বাজবে না এই প্রসঙ্গের অবতারণা কেন করছেন, কারণ আমি দেখেছিলাম যে, আমায় মার্জনা করবেন, আমি কারোর নাম নেব না, কোনো একজন বৈপ্লবিক অ্যাপ্রোচে বাংলার পরিস্থিতি, বাংলার অবনমন নিয়ে রিয়াকশান দিয়েছিলেন ন্যাশনাল একটা টেলিভিশনে, এবং সেই টেলিভিশনে তার শোয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত রিয়্যাক্ট করেছিলেন, আমরা দেখেছিলাম। কিন্তু সে বিনা বন্ধ হয়ে গেছে হয়তো কোনো একটা টিকিটের সৌজন্যে। আমায় মার্জনা করবেন, আমি এই প্রসঙ্গের অবতারণা করছি, কারণ এই ইন্টেলেক্ট লেভেলকে যে কায়দায় তৃণমূল কংগ্রেস অ্যাড্রেস করে, সেই তৃণমূল কংগ্রেস সন্দেশখালীতে আমার আপনার বাড়ির সাধারণ মেয়ে বীণাকে
কঠোরভাবে অতি সুচতুর নৈপুণ্যে অ্যাড্রেস করবে, এটাই স্বাভাবিক, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ বাবু, নেই। আমি যেহেতু একদম 4 জন অতিথিকে নিয়ে সবাই অনেকটা সময় ধরে বলতে পারবে, আমি একবার বিরত করছি আপনাকে, কারণ আপনি খুব খুব সেন্টিমেন্টাল করে দিলেন আমাকে এবং আমার মতন অনেক পিসিআরে যারা বসে আছে তাদের, কারণ বিনা সত্যিই বাজেনি এবং সরস্বতী পুজোয় আমরা সবাই হয়তো সাজগোজ করে আছি। সন্দেশখালিতে, এটা 90-এর দশকের কাশ্মীর নয়, এখানে কোনো কাশ্মীরি পণ্ডিত থাকে না, কিন্তু সন্দেশখালিতে কোনো সরস্বতী পুজো হয়নি। সেই প্রতিবেদনটা একবার দেখাবো এবং আবার আপনার কাছে ব্যাক করছি, একবার দেখি। আজ সরস্বতী পুজো, কিন্তু আজকের দিনে যখন গোটা রাজ্য বাগদেবীর আরাধনা মেতে উঠেছে, সেই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালি কার্যত অপর একটা ক্ষেত্রে অবস্থান করছে। সন্দেশখালি চৌমাথা যুবগোষ্ঠী, এই যে ক্লাবটা দেখা যাচ্ছে, এই ক্লাবে প্রতি বছর একদম রমরমিয়ে সরস্বতী পুজো হয়। শুধু তাই নয়, 5-6 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, নৃত্যানুষ্ঠান চলে, কিন্তু আজকে সেই জায়গা রীতিমতো শুনশান। কোন ভয়, কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে সরস্বতী পুজো হচ্ছে না, এখানকার সাধারণ মানুষজনরা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। প্রত্যেক বাড়িতে সরস্বতী পুজো হতো সন্দেশখালির, কিন্তু আজকে সেটা হচ্ছে না। আপনারা এতদিন ধরে এখানে থাকছেন, কি বলবেন? দেখুন, এই ক্লাবের প্রাক্তন সভাপতি আমি। এখানে জাঁকজমক করে অনুষ্ঠান হতো 4-5-7 দিন, হ্যাঁ, দীর্ঘ কত বলবো 30-40 বছর ধরে। কিন্তু বর্তমান যা পরিস্থিতি তৈরি হয়েছে আজকে, তবুও কিছুটা হতো, কিন্তু যে 144 কখনো ভাঙছে, কখনো ইয়ে করছে, এর পরিপ্রেক্ষিতে তো মানুষের আতঙ্ক হয়ে রয়েছে। সরস্বতী পুজো কী করবে? প্রত্যেক বাড়িতে সরস্বতী পুজো হতো, আজকে হচ্ছে না, কেমন কি অভিজ্ঞতা বলুন? ওই যে এইসব তোমার গন্ডগোল ঝামেলা হচ্ছে, এই নিয়ে। সকাল থেকে কোনো রকম ব্যস্ততা নেই আর সরস্বতী পুজো? না না, পুজোর নিয়ে ব্যস্ত নেই আর। অঞ্জলি দিতে পেরেছেন বা বাড়ির যারা বাচ্চারা রয়েছে? না, পারিনি, কি করে পাবো বলো। যেখানে গোটা বাংলা বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে, যেখানে দিকে দিকে সরস্বতী পুজো হচ্ছে, সেখানে সন্দেশখালীর মা বোনেদের বক্তব্য, আবার নতুন করে 144 ধারা জারি হয়েছে, কাজে পুজো সম্ভব হচ্ছে না। প্রত্যেক বাড়িতে পুজো হতো, সেই পুজো আর হচ্ছে না। বাড়ির যারা শিশুরা রয়েছেন তারা সরস্বতী পুজোর জন্য পুষ্পাঞ্জলি দিতে তারা সাহস পাচ্ছেন না। এবং শুধু এইটাই নয়, মাঝের পাড়া, পুকুর পাড়া সহ বিভিন্ন জায়গাতে একই ছবি ধরা পড়ছে। আমরা মাঝের পাড়া এবং পুকুর পাড়া সংলগ্ন এলাকায় রয়েছে এবং সেখানে এই ছবিটা ধরা পড়ছে, তা স্বাভাবিকভাবে একটা উদ্বেগজনক পরিস্থিতি। ভিডিও জার্নালিস্ট পত্রসারথী রায়ের সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। শঙ্কুদেব পান্ডা, কি বলবেন? মহিবাবু, সরাসরি নাম করেই অভিযোগ করছি। সাগরিকা ঘোষ তার যে সাংবাদিকতার অ্যাপ্রোচে আমরা দেখেছিলাম, তিনি রাজ্যের সমালোচনা করেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রশ্ন ফেস করতে পারেননি, চলে গেছিলেন তার সোচেনে। তাকে যেভাবে রাজ্যসভার টিকিটে তৃণমূল অ্যাড্রেস করেছে, সেই অ্যাড্রেসিং স্টাইলের সামনে বীণা আর বাঁচবে কিনা আমি সন্দেহ প্রকাশ করছি। এই বীণার মতো সাধারণ আপামর বাঙালি মহিলারা যারা লাঞ্ছিতা হয়েছেন, যারা সন্ত্রাসখালীতে অত্যাচারিতা হয়েছেন, তাদের বক্তব্য আর কখনো সামনে আসবে কিনা আপনারাই তা স্পষ্ট করেছেন এই ছবির মাধ্যমে। তার বাড়ির সামনে পুলিশের উপস্থিতি এবং চাপা সন্ত্রাসের পরিবেশ। ময়ূকবাবু, আমি আপনাকে স্পষ্টভাবে জানাতে চাই, বাংলার মানুষ তথা ভারতের মানুষ এটা হাড়ে হাড়ে বুঝেছেন। পশ্চিম বাংলায় যারা তথাকথিত পাথর ছোড়ার আন্দোলন করেন, তাদের কায়দায়, তাদের স্টাইলে সরাসরি কেন্দ্রীয় সংস্থা বিএসএফকে আক্রমণ করা হয়েছে, সরাসরি ইডি সিবিআইয়ের বিরুদ্ধে পুলিশ অভ্যুত্থান হয়েছে। আমরা দেখেছি কোনো কেন্দ্রীয় প্রকল্প এই বাংলায় কোনোভাবে মানুষের কাছ পর্যন্ত পৌঁছতে দেওয়া হচ্ছে না। পুরো আলাদা একটা রাষ্ট্রের অ্যাপ্রোচে বা অধিকৃত পাক অধিকৃত কাশ্মীরের স্টাইলে বাংলার বিভিন্ন এরিয়াকে অপারেট করা হচ্ছে। কিন্তু এটা কতদিন চলবে? এটা তো বিপজ্জনক। শুনুন, বাংলার মানুষ, এটা আমি আজকে বিজেপি প্রতিনিধি হিসেবে আপনাকে প্রশ্ন করছি, এটা তো বিপজ্জনক। আমি বিষয় আসছে আপনার সন্দেশখালীতে যদি এটা হয়, বাংলাদেশের পাশেই সন্দেশখালী, এরকম ধরনের ঘটনা হলে কালকে শিয়ালদায় হতে পারে, আমার বাড়ির পাশে হতে পারে। বাবু, সারা বাংলায় এই পরিস্থিতি রয়েছে। বাংলার মানুষ চাইছেন ইমিডিয়েটলি এখানে 355 বা 356 মতো সেকশন প্রয়োগ করা হোক, তার প্রভিশন রয়েছে। ভারতীয় জনতা পার্টি স্ট্যান্ড ক্লিয়ার। আমরা কোনো নির্বাচিত সরকারকে এই পদ্ধতিতে তারা ক্ষমতা থেকে চলে যান, এটা আমরা কোনো মতেই চাই না। কিন্তু যে পরিস্থিতির দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পশ্চিম বাংলাকে নিয়ে যাচ্ছেন, তাতে যারা সাংবিধানিক পোস্টে আছেন তারা যদি সিদ্ধান্ত নেন বা কোর্ট যদি সিদ্ধান্ত নেয় মানুষকে বাঁচানোর স্বার্থে, বাংলার আপামর জনসাধারণ এবং মা বোনদের সুরক্ষিত করার স্বার্থে, আমার আপনার বাড়ির মা বোনদের যেভাবে টেনে নিয়ে গিয়ে লাঞ্ছিত করা হচ্ছে, যাদের ইনকোয়ারি করতে সেন্ট্রাল কোনো অর্গানাইজেশন আসতে পারছে না, না হিউম্যান রাইটস কমিশন, না মহিলা কমিশন,
কমিশন, না SC/ST কমিশন, না শিশু সুরক্ষা কমিশন, কোনো সাংবিধানিক প্রক্রিয়া এখানে চালাতে দেওয়া হচ্ছে না। ইভেন এই রাজ্যে আমরা দেখেছি এই প্রথমবার সরাসরি বিচার ব্যবস্থাকে আক্রমণ করা হয়েছে। বিচারকদের এজলাস বন্ধ করে তৃণমূল কংগ্রেস সামনে বসে পড়েছে এবং বিচার পরিকল্পনা যারা করছেন, যারা প্রপার বিচার দেওয়ার চেষ্টা করছেন, তাদের হাজবেন্ডদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। বিচারপতিদের ঘরে রাত্রিবেলা সরাসরি পুলিশকে পাঠানো হচ্ছে, এজেন্সি দিয়ে অনির্বাণ ব্যানার্জি থেকে নেব। অনির্বাণ ব্যানার্জি, সরাসরি এক লাইনে শেষ করব। আমি জানতে চাই, বাংলার মানুষ যেখানে সিদ্ধান্ত নিয়েছেন তারা আবেদন জানাচ্ছেন, এখন সাংবিধানিক পোস্টে থাকা কেউ যদি তারা যদি তাদের ক্ষমতা প্রয়োগ করেন, তারা যদি সিদ্ধান্ত নেন, সে ব্যাপারে আমার কিছু বলার নেই। এবং আমি এটা নিয়ে রাজ্যপালকেও আজকে জিজ্ঞেস করেছিলাম, আমি অনির্বাণ ব্যানার্জিকে বলবো, আমরা ময়ূকবাবু অনুরোধ করব যে আপনারা শুধরানোর সময়টাও পেরিয়ে চলে গেছেন, 101টা দোষও পেরিয়ে গেছে তৃণমূল কংগ্রেস।